সুন্দর একটি নৌকো অঙ্কন করতে গেলে প্রথমে আমরা উল্টো ইউ অঙ্কন করি, তারপরে এখান থেকে এখানে টেনে দিলাম, তারপরে উপর দিয়ে সোজা করে একটু দাগ নিচের দিকে নামিয়ে দিলাম। তো এইভাবে সোজা করে লাগিয়ে দিলাম। এটা হয়ে গেল নৌকোর চুই বা কেবিন। এবার এখান থেকে এখানে লেগে দিতে হবে, ওখান থেকে ওখানে ওটা জুড়ে দিতে হবে, আর এখান থেকে ওইখানে একবার জুড়ে দিতে হবে, ভেতর দিকে যাক, হ্যাঁ, আর এপাশ থেকে এপাশে যাক। হয়ে গেল আমাদের উপরের কেবিনটা। এইবার নিচের দিকের একটা অংশ টেনে দিতে হবে এরকম করে। এইবার আমরা জলের ভেতরে যে নৌকোটা ভাসছে, জলের উপরে যে নৌকোটা ভাসছে সেটাই আমরা অঙ্কন করছি। দেখো, ঢেউ খেলানো রেখা টেনে দিয়েছি, যেন মনে হচ্ছে জলের উপরে নৌকোটা ভেসে আছে। এইবার আমরা পেছনে যে হাল থাকে সেই হালের ছবিটা অঙ্কন করছি। কিভাবে দেখো, জলের ভেতরে অর্ধেকটা ডুবে আছে আর অর্ধেকটা উপরে আছে, সুন্দর করে বোঝা যাচ্ছে। দেখো, সহজ কৌশলে আমাদের নৌকোটা আঁকা হয়ে গেল। এবার কিন্তু আমরা ফিনিশিং টাচ দিতে চলেছি। দেখো, উপরে যে নৌকোর উপরে যেখানে পাটাতন, সেই পাটাতনের যে তক্তাগুলো হয় সেই তক্তাগুলো আমরা আঁকছি। দেখো, ডবল ডবল দাগ করে, আর এখানে সুন্দর করে আমরা একটু ডিপ করে টেনে দিলাম। তাহলে উপরে পাটাতনটা কিভাবে করতে হয় দেখে নিলে। এইবার কেবিন অর্থাৎ চুইটাকে কিভাবে করছি দেখো, এই চুইয়ের ভেতরের অংশটা দেখাচ্ছি। চুইয়ের ভেতরের অংশটা দেখছো কিভাবে হচ্ছে, ওইটুকু আমাদের দেখতে পাচ্ছি বলে ওইভাবে আমরা আঁকছি। এবার উপরের অংশটা করছি। দেখো, হালকা করে বাঁকা করে টানতে হবে, পরপর ডবল ডবল করে টেনে দিতে হবে। দেখো, হয়ে গেল আমাদের চুই। নৌকোর উপরে চুইটা আমরা করে ফেললাম খুব সুন্দর করে, আমাদের কিন্তু আঁকা হয়ে গেল প্রায়। এবার দেখো, একটু সুন্দর করার জন্য এইভাবে একটু ছক করে দেয়া হচ্ছে। তোমরাও পারলে এটা অন্যভাবে টানতে পারো, কিন্তু কোনো রকম নিয়মের মধ্যে নেই যে এটা এরকমই করতে হবে। তো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আরেকটি কাজ বাকি থেকে গেছে আমাদের। ওই নৌকোর যে বাঁক গোছাগুলো থাকে তার একটু অংশ দেখা যায়, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। দেখো দেখো, এই যে গোছার অংশগুলো দেখা যায়, সেটা আমরা করে দিলাম খুব সহজভাবে, তোমরাও আঁকতে পারবে। এবার ডবল দাগ টেনে দিতে হবে। এই ডবল দাগটা কেন দিচ্ছি না, ওখানে একটা রং করতে হবে। আমি একরকমভাবে রং করছি, তোমরা আর একরকমভাবে রং করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই পাটাতনটা বোঝানোর জন্য আমি বিভিন্নভাবে ওই তক্তাগুলোকে রং করছি। আমি এটা পেন্সিল দিয়ে সেট করছি, তারপরে একটু কালারিং করে দেখাবো। তোমরা চাইলে অন্য রকমভাবে করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এরকমভাবে করছি, তোমাদের কেবল আইডিয়াটা দিচ্ছি। এবার কেবিনের উপরটা দেখো, আমি একটু শেড দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা অন্য কালার দিয়ে শেড দিতে পারো। তো শেডটা দেখো, তোমরা চাইলে অন্যভাবে দাও, আমি এইভাবে দিচ্ছি, তোমরা একটু অন্যভাবে দিলে আরও ভালো লাগবে। আমি তোমাদের জাস্ট আইডিয়াটা দিলাম। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার নৌকোর পেছনে যে হাল থাকে সেই হালের ভেতরটা আমরা, নৌকোর পেছনের দিকে যে হালটা থাকে হালটা আমরা করে দিলাম। এবার দেখো, আমি একটু রং করে দেখাচ্ছি, তোমরাও চাইলে এইভাবে রং করতে পারো। আমি এটা একটা ব্লু রং দিচ্ছি, তুমি চাইলে এখানে অন্য রং দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, আমরা নৌকোর উপর যে পাটাতনগুলো রয়েছে সেই পাটাতনগুলোর যে তক্তা, সেই তক্তাটাকে বোঝানোর জন্য একটু বিভিন্ন কালারের রং দিচ্ছি। তোমরাও দাও, ভীষণ ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। তো আমাদের নৌকো আঁকা প্রায় কমপ্লিট। এবার নৌকোটা যে জলের উপরে ভেসে আছে, তো সেই জলের কালারটা আমরা দেব। এবার নৌকোর গায়ে একটু ব্লু দিয়ে দিচ্ছি, নীল রং করে দিলাম নৌকোর বডিতে। এরপরে আমরা জলেও একটু নীল রং দিয়ে দেবো, ঢেউ খেলানো রেখা টেনে। তোমরাও জল রংটা করে দাও। তো আমি এইভাবে রং করেছি, তোমরাও এইভাবে রং করবে আরও বিভিন্নভাবে। তো ভিডিওটি কেমন লাগলো
আমায় কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট একটু বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি, যাতে জলের রঙটা আমরা দিয়ে দিলাম ঢেউ খেলানো রেখা টেনে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।